কাশফুলে ছবি তুলতে গিয়ে কিভাবে বোর্ডে উঠলাম এবং কার সাথে গেলাম এবং পার পারসন আমাদের কত টাকা করে পড়েছে সেই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কোথা থেকে বোর্ডে উঠেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। তো সেই দিন ফার্স্টেই আমি আমার আউটফিট বের করে নিই। যদিও আমার ফার্স্টে ইচ্ছা ছিল যে আমি শাড়ি পরবো, বাট আমার কাছে মনে হলো যে বাইরে অনেক গরম, আমার কাছে অনেক প্যারা মনে হয়েছে, তাই আমি সিম্পলের মধ্যে এই সালোয়ার কামিজটাই বের করে নিই। যদিও এটা আমার অনেক আগে আমি বানিয়ে রেখেছিলাম, পরা হয়নি, তো ভাবলাম যে কাশফুলের ছবি তুলতে গিয়ে এটা পরবো। আর এটা তো আমার ফাইনাল লুক, তোমরা আগেই দেখেছো। তো তারপরেই তো আমি বের হয়ে যাই আমার দুইটা টুইন আপুর সাথে। ওনারা কিন্তু টুইন, মানে দুইজনের কিন্তু সেম চেহারা। তো যাই হোক, তারপর আমরা চলে যাই গুদারাঘাট, কুঠিবাড়ি গুদারাঘাট। যদিও আমি এক্স্যাক্টলি লোকেশনটা ঠিক বলছি কিনা জানি না, তবে এই জায়গাটার নাম এটাই আমি শুনেছি যে কুঠিবাড়ি গুদারাঘাট। যদিও ওই পাশে কিন্তু বসিলা ব্রিজ দেখা যায়। তো আমি এর আগে এখানে কখনো আসিনি, যদিও আমার বাসা থেকে জাস্ট 10 মিনিট লাগে যদি রিক্সা দিয়ে আসি। তো তারপরেই তো আমি চলে আসি, আর এখানে এসে দেখেছি অনেক কাশফুল ছিল। মানে আমরা 3:30টার দিকে আসি, তো তখন ওই সময় কোনো মানুষ ছিল না, খুব কম মানুষ ছিল, তাই ছবি তুলে অনেকটা কমফোর্ট ফিল করেছি। অনেকগুলো ছবি তুলেছিলাম, আর আমার ছবি কিন্তু আমার ছোট ভাই বেশিরভাগ তুলে দেয়, বলতে পারো অনেকটা আমার পার্সোনাল ফটোগ্রাফার। তো ওই দিন আমার ইচ্ছা ছিল যে সানলাইটের মধ্যে আমরা পিকচার্স তুলবো। তো অনেক গরম ছিল, রীতিমতো মানে পুড়ে যাচ্ছিল স্কিন, এরকম মনে হচ্ছিল। তো তারপর অনেকগুলো ভিডিও অ্যান্ড পিকচার্স তুলি, তারপর আমরা বোর্ডে উঠবো। তো এখানে ওনাদের সাথে কথা বললাম যে পার পার্সন কত করে। তো ওনারা বলছিল যে আপ ডাউন, মানে ওই পারে নিয়ে যাবে আবার এখানে নিয়ে আসবে, পার পার্সন 40 টাকা করে পড়বে। তো আমি ভাবলাম যে ওকে ফাইন, বাট আমার কাছে না মনে হলো যে খুবই কম সময়ের মধ্যে ওনারা জাস্ট ওই পার থেকে আবার এই পারে নিয়ে আসে, 10 মিনিটও মনে হয় না। তো আমার কাছে একটু ভালো লাগে না, আমার মনে হচ্ছিল যে আর একটু ঘুরতে পারলে আরো ভালো লাগতো। কিন্তু ওনারা বেশিক্ষণ রাখে না, জাস্ট ওই পার থেকে এই পারে আবার ওনারা লোক উঠাবে, এর জন্য বেশিক্ষণ ওনারা ঘুরায় না। তো এই তো এর মধ্যে আমি কিছু পিকচার্স অ্যান্ড ছবি তুলে নেই, মোটামুটি একটু ঘুরি। আর দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, অনেক বেশি এনজয় করি বোর্ডে উঠে। আমি অনেকদিন যাবতই ভাবছিলাম যে যখন কাশফুলে পিকচার্স তুলতে যাব তখন আমি বোর্ডেও উঠবো। তো দুইটা ইচ্ছাই পূরণ হয়ে গেল, পাশাপাশি বোর্ড ছিল আবার কাশফুলও ছিল। আর এই তো আমার দুইটা আপু, ওনারা কিন্তু অনেক ভালো, আমাকে অনেকগুলো পিকচার্সও তুলে দিয়েছে। তো তারপরেই তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আর এই তো তারপর দেখতে দেখতে আমরা ঘাটে চলে আসি। আমার ভাই আমাকে হেল্প করছিল নামতে, আমার খুব ভয় লাগছিল। আর আমি না সেদিন বারবার শুধু পড়ে যাচ্ছিলাম, আমার মানে শুগুলার একটু ডিস্টার্ব করছিল আমাকে। তারপরে এই তো আমরা এখানে ফুচকা খেতে চলে আসি, তখন 5টা বাজে। তো ফুচকাওয়ালা চলে আসে, ওনার কাছে নাকি ফুচকা অনেক বেশি মজা, সবাই বলে যে ওনার ফুচকা নাকি অনেক মজা। তো আমি একটু ট্রাই করলাম, আসলে ট্রাস্ট মি ওনার ফুচকাগুলো অনেক বেশি মজা হয়। তো এই তো আমি ট্রাই করছিলাম, আর ফুচকাগুলো না একটু গরম ছিল, এর জন্য আমি বলছিলাম যে একটু গরম। ওনার ফার্স্ট কাস্টমার অবশ্য আমরাই ছিলাম, তারপর আস্তে আস্তে মানুষ আসা শুরু করে। বিকেল 5টা থেকে কিন্তু ওইখানে মানুষ আসা শুরু করে। এর জন্য পিকচার্স তুলতে হলে আমি মনে করি যে 4টা 4:30টার দিকে আসলে বা 3:30 এই সময় আসলে পিকচার্স তোলার জন্য পারফেক্ট, কারণ এখন যেহেতু দিন ছোট তাই খুব তাড়াতাড়ি সানলাইট চলে যায়। তো তারপরেই তো এই আপুটা একটু বলছিল যে আমাকে একটু ভিডিও করে দাও, তাই ওনার ভিডিও করে দিলাম। আর এখানে একটা পার্সেল আমার বড় আপুর জন্য নিচ্ছিলাম, কারণ ও এর আগে এসে নাকি এখানে ফুচকা খেয়েছিল, অনেক মজা, তাই আমাকে ফোন করে বললো যে ওর জন্য পার্সেল করে নিতে। তো এই তো আমি একটা পার্সেল নিয়ে নিলাম। তো এই ছিল আজকের ভিডিওতে, দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।